নবীজির স্বপ্ন ও আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বিয়ের সূচনা। এক রাতে গভীর নিস্তব্ধতায় নবীজি গভীর নিদ্রায় ছিলেন। হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন ফেরেশতা জিবরাইল তার পাশে দাঁড়িয়ে আছেন। জিবরাইলের হাতে ছিল একটি সূক্ষ্ম রেশমি কাপড়। নবীজি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, তোমার হাতে এটি কি? জিবরাইল বললেন, এটি খুলে দেখুন, তাহলেই এর রহস্য বুঝতে পারবেন। নবীজি ধীরে ধীরে রেশমি কাপড়টি খুললেন এবং দেখলেন সেখানে একটি পবিত্র ও কোমল চেহারা রয়েছে। তিনি চমকে উঠলেন যখন বুঝতে পারলেন এটি তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকরের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহার চেহারা। নবীজি বিস্মিত হয়ে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরাইল, কেন আমাকে এই চেহারাটি দেখানো হচ্ছে? জিবরাইল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনিই হবেন সেই মহিষী নারী যিনি এই দুনিয়া ও আখিরাতেও আপনার সঙ্গী হবেন। তিনি আপনাকে ভালোবাসা দিয়ে সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দিবেন। একথা বলে জিবরাইল অদৃশ্য হয়ে গেলেন। নবীজির ঘুম ভেঙে গেলে তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে রুমের ভিতর হাঁটাহাঁটি করতে লাগলেন। তিনি ভাবলেন, আয়েশা তো এখনো শিশু, কিভাবে সে আমার স্ত্রী হতে পারে? কিন্তু ৩ রাত ধরে তিনি একই স্বপ্ন দেখার পর নিশ্চিত হলেন যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশনা। তিনি সিদ্ধান্ত নিলেন আবু বকরের সাথে এই বিষয়ে কথা বলবেন। একদিন নবীজি আবু বকরের ঘরে দাওয়াত খেতে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন আয়েশা তার বান্ধবীদের সাথে পুতুল নিয়ে খেলছেন। নবীজি মৃদু হাসলেন এবং আয়েশাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তোমার হাতে এটি কি? আয়েশা মিষ্টি হাসিতে উত্তর দিলেন, এটি আমার ঘোড়া। নবীজি বললেন, কিন্তু তোমার ঘোড়ার তো পাখা দেখা যাচ্ছে। আয়েশা সঙ্গে সঙ্গে বললেন, আপনাকে কে বলেছে ঘোড়ার পাখা হয় না? আপনি কি জানেন না আল্লাহর নবী সুলাইমান আলাইসাল্লামেরও ঘোড়ার পাখা ছিল? নবীজি হেসে উঠলেন এবং তার মন দৃঢ় হলো। তিনি বুঝতে পারলেন এই মেয়েটি একদিন ইসলামিক জ্ঞান ও প্রজ্ঞায় উজ্জ্বল নক্ষত্র হবে। নবীজি আবু বকরকে তার স্বপ্নের কথা বললেন এবং আয়েশার সাথে বিয়ের প্রস্তাব দিলেন। আবু বকর সম্মতি দিলেন এবং ৫০০ দিরহাম মোহর নির্ধারণ করে নবীজির সাথে আয়েশার বিয়ে সম্পূর্ণ হলো। নবীজি এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার দাম্পত্য জীবন ছিল ভালোবাসার, সম্মান ও বন্ধুত্বপূর্ণ। নবীজি আয়েশাকে অত্যন্ত স্নেহ ও ভালোবাসতেন। একদিন আয়েশা মজা করে নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে ভালোবাসেন? নবীজি বললেন, হ্যাঁ, আমি তোমাকে খুবই ভালোবাসি। কিছুদিন পর আয়েশা আবার জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাম্পত্য জীবনের ৪ থেকে ৫টি বছর কেটে গেছে, আপনার ভালোবাসা কি আগের মতো আছে? নবীজি মুচকি এসে বললেন, আমার ভালোবাসা তোমার জন্য সেই প্রথম দিনের মতোই আছে, যেমনটি করে শক্ত করে রশির গিঁট বাঁধা থাকে। নবীজি আয়েশার সাথে রসিকতা করতেন এবং তার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন। একবার তারা একসাথে দৌড় প্রতিযোগিতা করলেন এবং আয়েশা জিতে গেলেন। এর ১০ বছর পর আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ও শারীরিক গঠন পরিবর্তন হলে নবীজি আবার দৌড় প্রতিযোগিতার প্রস্তাব দিলেন। এবার নবীজি জিতলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তখন ছোট ছিলাম, তাই জিতেছিলাম। নবীজি যখন অসুস্থ হয়ে পড়লেন, তিনি আয়েশার কোলে মাথা রাখলেন এবং বললেন, আমি চাই আমার মৃত্যু তোমার কোলেই হোক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শেষ নিঃশ্বাস পর্যন্ত তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন। এটি ছিল ভালোবাসার একটি নিখুঁত দৃষ্টান্ত যা পৃথিবীর বুকে বিরল। নবীজি এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার সম্পর্ক আমাদের শেখায় যে দাম্পত্য জীবন ভালোবাসা, সম্মান ও বন্ধুত্বপূর্ণ একসাথে থাকা জরুরি। নবীজির জীবন থেকে আমরা শিখতে পারি যে স্ত্রীর সাথে রসিকতা করা, খেলাধুলা করা এবং তার প্রতি স্নেহ যত্ন প্রদর্শন করা সুন্নাহ। পারস্পরিক সম্মান ও ভালোবাসাই হলো সফল দাম্পত্য জীবনের মূল ভিত্তি।